হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মালিনীস টাইম স্টোরিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওটা আমি বিকাল থেকে শুরু করছি। দেখো, বিকালে একটু ঘুমিয়েছিলাম, তো ঘুম থেকে ওঠার পরে দেখি বাবা এই যে তার আগে তোমাদেরকে বলে নিই, আমাদের বাড়ির মধ্যে অনেকটা ফাঁকা জায়গা আছে, তো সেখানেই সবজি চাষ করা হয়, মানে বাবা সবজি চাষ করে। তো যার জন্য এই দেখো গাছে পোকা বা পিঁপড়ে এগুলো লেগেছে, যার জন্য বাবা যে ওষুধ স্প্রে করছে, দেখতেই পাচ্ছ। তো আমি ঘুম থেকে উঠে দেখি বাবা ওষুধ স্প্রে করছে, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো, আবার পরদিন সকাল থেকে আমি ভিডিওটা আবার শুরু করেছি। তোমাদেরকে যেটা দেখালাম বাবা ওষুধ স্প্রে করছে, তারপর রাত্রে এতটা বৃষ্টি হয়েছে বন্ধুরা, কি বলবো। দেখো পুরো জল জমে গেছে, আর ওষুধটা স্প্রে করেছে সেটা তোমরা দেখলে, তো মনে হচ্ছে পুরো ফালতু হয়ে গেল ওটা করা। মানে এতটা মানে বৃষ্টি হয়েছে, দেখো কি অবস্থা। তো যাই হোক, সকালে উঠে কিন্তু এই দেখো আমার যে গাছগুলো আছে সেগুলো একটু পরিদর্শন করছি, কারণ কালকে প্রচণ্ড ঝড়ও হয়েছে, সাথে কিন্তু বৃষ্টিও হয়েছে। দেখো, আর যে এই ফুলগুলো দেখছো, নীলকণ্ঠ ফুল বা অপরাজিতা ফুল যেটাই বলো না কেন, এতটা বৃষ্টি হয়েছে সেই জন্য কিনা জানি না, এই ফুলের কালারটা মানে ভীষণই সুন্দর, টকটকে একটা কালার, কিন্তু কেমন একটা ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে, কেন জানি না, বৃষ্টির জন্য হয়েছে কিনা জানি না। তো দেখো, কৃষ্ণচূড়া গাছ, এই সময় তো কৃষ্ণচূড়া ফুল হয়ই। তো রাস্তার যেতে যেতে দু সাইডেও দেখা যায় কৃষ্ণচূড়া গাছ, বড় বড় গাছ, কিন্তু এটা বড় গাছ নয়, এটা বাড়ির মধ্যে একটা কৃষ্ণচূড়া গাছ। তো অসম্ভব সুন্দর প্রকৃতির সৃষ্টি। তো খুব সুন্দর লাগছিল, ভাবলাম একটু ক্যামেরা বন্দি করে নিই। দেখো, সকালে উঠেই কিন্তু আমি একটু বলতে পারো বাড়িটা পরিদর্শনে লেগে পড়েছি। কারণ হচ্ছে এটাই, কারণ আমি ফুল গাছ ভীষণ ভালোবাসি, শুধু ফুল গাছ না সব গাছই। আর যেহেতু দেখলে সবজি চাষ হয়, তো সব কিছু একটু ঘুরে ঘুরে দেখছিলাম সব ঠিকঠাক আছে কিনা গাছগুলো। তো এটা দেখছো, এটা হচ্ছে আমাদের পুরনো ঘর, যেটা এখন পুরনো হয়ে গেছে। আগে যখন আমরা থাকতাম তখন খুব সুন্দর ছিল ঘরটা, আর ঘরটা না এই পর্যন্ত, দেখো যে পর্যন্ত দেখালাম এই পর্যন্ত না বাড়ানো ছিল, অনেকটা বড় ছিল, এখন তো ওটা ভেঙে দেওয়া হয়েছে। তো দেখো, আগে যখন ছিলাম তখন কিন্তু অন্যরকম সুন্দর ছিল ঘরটা, আর এখন না থাকার কারণে কি হয়ে গেছে, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখো, এটা আমাদের পুরনো ঘর, কিন্তু যখন প্রচণ্ড গরম পড়ে না, তখন না এই ঘরটার কথা ভীষণ মনে পড়ে, কারণ এই ঘরটা অনেকটা ঠান্ডা ছিল, যেটা এখন আমাদের নতুন ওই ঘরটাই কিন্তু অতটা ঠান্ডা নয়। তো দেখো, এই যে সকাল হলেই আমার পরিদর্শন শুরু হয়ে যায়, বাড়ি পরিদর্শন। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।